ভারতের অজিত ডোভালের সঙ্গে বৈঠক সারলেন কানাডার অজিত ডোভাল। রয়েছে আস্থা ফেরানোর উদ্যোগ। ডোভাল ড্রুইন বৈঠকে দিল্লি অটোয়া সম্পর্কের নতুন দিগন্ত দেখা যাচ্ছে। ট্রুডোর টানাপোড়েন পেরিয়ে কার্নের আমলে উষ্ণ হচ্ছে ভারত কানাডার সম্পর্ক। খলিস্তানি বিতর্ক সরিয়ে কূটনৈতিক টেবিলে মিলল দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা। অভিযোগকারীরাই এবার আলোচনার টেবিলে। দিল্লিতে পা রাখলেন কানাডার ড্রুইন মরিসন। G7 থেকে দিল্লি ভারত কানাডার সম্পর্কে ফের আস্থার সেতুবন্ধন দেখা যাচ্ছে। খলিস্তান বিতর্কে তাহলে কি এবার বরফ গলছে? দিল্লিতে গোপন বার্তা দিল কানাডা। ট্রুডো ছায়া কাটিয়ে কার্নে মোদি যুগে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে। অভিযোগ থেকে আস্থায় কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সমীকরণের পালা বদল ঘটছে। খলিস্তান নিয়ে অতীতের অভিযোগ সরিয়ে দ্বিপাক্ষিক আস্থায় জোর দিলেন দুই দেশ। জানেন আর কি হলো এই মিটিংয়ে? দেখুন, কানাডা এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক বছর ধরে নানান উত্থান পতনের সাক্ষী। বিশেষ করে খলিস্তানপন্থী সংগঠনগুলির কার্যকলাপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ হচ্ছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সমীকরণকে আরও সুদৃঢ় করতে পারে। সম্প্রতি দিল্লিতে বৈঠকে মিলিত হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাতালিয়া জি ড্রুইন। বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অতীতে ড্রুইন নিজেই ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার তবে ভিন্ন প্রেক্ষাপটে তিনি নয়াদিল্লিতে এসে আলোচনার টেবিলে বসেন। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, এই বৈঠকে মূলত পারস্পরিক আস্থা পুনর্স্থাপন নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা দ্বিপাক্ষিক টানাপোড়েনের পর দুই দেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত স্পষ্ট। খলিস্তানপন্থী সংগঠনগুলির ভূমিকা নিয়ে মূলত নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে উত্তেজনা তৈরি হয়। কানাডায় শিখস ফর জাস্টিস নামক নিষিদ্ধ সংগঠন বারবার ভারতীয় কনস্যুলেট হিংসাত্মক বিক্ষোভ করেছে। এর প্রতিবাদে ভারত বারবার কূটনৈতিক চ্যানেলে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় থেকে ভারত বিরোধী কার্যকলাপে চোখ বুজে থাকার অভিযোগ উঠেছিল। এমনকি খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জারের হত্যায় ভারতের হাত থাকার অভিযোগ ওঠে অটোয়া প্রকাশ্যে তুলেছিল, যদিও নয়াদিল্লি বারবার সেটা অস্বীকার করেছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন কানাডার গুপ্তচর সংস্থা দাবি করে ভারত কানাডার নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই ধরনের অভিযোগে দ্বিপাক্ষিক সম্পর্কে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। তবে কানাডার ক্ষমতার পালাবদলের পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। মার্ক কার্নে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় আয়োজিত G7 সম্মেলনে যোগ দেন। সেই সম্মেলনে দুই দেশই স্পষ্ট বার্তা দেয় যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতার বিষয়টি সামনে আসে। মোদিও বলেন, ভারত এবং কানাডার বন্ধুত্বকে শক্তিশালী করতে তিনি নিবিড়ভাবে কাজ করতে চান। এই প্রেক্ষাপটে দিল্লিতে বৈঠকে বসেন নাতালিয়া ড্রুইন এবং কানাডার উপবিদেশ মন্ত্রী ডেভিড মরিসন। উল্লেখযোগ্য যে এই দুজনই অতীতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রায় 11 মাস আগেও তারা ভারতের মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু এবার তাদের সফরে ভিন্ন ইঙ্গিত মিলেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।